বাংলাদেশে মৌলবাদী শাসন চলছে, হিন্দুদের ওপর লাগামহীনভাবে আক্রমণ চলছে, ইসকনের ওপর হামলা, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার, এছাড়াও একাধিক মন্দিরে ভাঙচুর চলছে। এরই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই যে দুর্গাপুরে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চ প্রতিবাদে নেমেছে। তারা যেমনটা জানাচ্ছেন যে এই ধরনের ঘটনা ঘটছে, তবুও নিষ্ক্রিয় রয়েছে সেখানকার সরকার। অবিলম্বে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে এবং ভারত সরকারকেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে দুর্গাপুরের কবিগুরু এলাকা থেকে শুরু হয়েছে এই মিছিলটি। হিন্দুরা অর্থাৎ এই মিছিলে সমাবেত হয়েছেন, হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রতিবাদ চলছে। এবং গতকাল যেমনটা দেখা গিয়েছে, গতকাল সেখানকার বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান সহ প্রাক্তন সেনাকর্মীরা হুঙ্কার দিয়ে বলছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল নেব। এই যে এই হাস্যকর ঘটনারও প্রতিবাদ করতে দেখা যাচ্ছে যে হিন্দুদের। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি, আপনারা কেন প্রতিবাদ করছেন? বাংলাদেশে যেভাবে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে আটকে রাখা হয়েছে, হিন্দুদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই প্রতিবাদে আমরা এখানে মিছিলে উপস্থিত হয়েছি। আজকে এখানে মঠ, সন্ত, প্রভু, সাধারণ মানুষ সবাই উপস্থিত হয়েছি। তো সবাইকে বলবো এই হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ করা হোক, না হলে এই আন্দোলন থামবে না, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ভারত সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে? না, এই বিরুদ্ধে তো কোনো আন্দোলন কিছু হচ্ছে না, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাই আমরা পথে নামতে বাধ্য হয়েছি। ভারত সরকারের কাছেও কি আপনারা দাবি তুলবেন যে সেখানকার হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে? হ্যাঁ, নিশ্চয়ই দাবি তোলা হবে। কেন এইভাবে হিন্দুদের উপর প্রতিনিয়ত অত্যাচার করা হচ্ছে, তার শাস্তির দাবির জন্য নিশ্চয়ই আমরা আন্দোলন করব, জানাবো সমস্ত কিছু। পরিষ্কার জানাচ্ছেন হিন্দুরা, অর্থাৎ হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের যারা সদস্য রয়েছেন এবং হিন্দুরা রয়েছে, তারা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত সেখানের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং সেখানে মৌলবাদী শাসন রোখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।